আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, প্রায় শোনা যায়। আচ্ছা, ঠিক আছে। তোমরা বেশ কয়েকজন জয়েন করছো। বাকি যারা আছে তারা একটু আসুক, আমরা একটু 1 মিনিট অপেক্ষা করি। আচ্ছা, তোমরা একটু কনফার্ম করো আমাকে গুগল মিটের পাশাপাশি লাইভে শোনা যাচ্ছে কিনা, ফেসবুক লাইভে কি আমাদের গ্রুপে শোনা যাচ্ছে কিনা দেখো তো। ফেসবুক লাইভে কি শোনা যাচ্ছে? নাফিজুল, সাইদ, শাকিল, তাপস, মোহাম্মদ, একটু কনফার্ম করো তো ভাই দ্রুত। হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। অলরাইট, সো অফিসিয়ালি তোমাদের সবাইকে স্বাগতম টু এডমিশন ননটেক কোর্সের ফিজিক্সের ধারাবাহিক ক্লাসের আজকে প্রথম ক্লাস। তো আমার থাকার কথা আসলে এই মুহূর্তে বোর্ডে, বাট তোমরা আমাকে স্ক্রিনে দেখতে পাচ্ছ। স্ক্রিনে আসার পিছনে একটা কারণ হচ্ছে আমরা আমাদের মূল ক্লাস যেটা সেটা শুরু করার আগে একটু আমাদের ফিজিক্সের যে কোর্স আউটলাইনটা আছে একদম ফার্স্ট ক্লাস থেকে শুরু করে নিয়ে আমি যদি তোমাদেরকে একটু দেখাতে চাই, একদম নাম্বার 1 থেকে প্রথম ক্লাস থেকে নিয়ে শুরু করে আমরা একদম সর্বশেষ যে ক্লাস আছে সেই ক্লাস পর্যন্ত আসলে আমরা কোন ক্লাসে কি পড়তে যাচ্ছি সবকিছুর একটা ওভারঅল আউটলাইন আমি তোমাদের সামনে এক্সপ্লেন করতে চাই, যাতে আমাদের ম্যাপটা, রোড ম্যাপটা পরিষ্কার হয়। আচ্ছা, আমি যে স্ক্রিন হচ্ছে স্ক্রল করছি, তোমরা কি সেটা দেখতে পাচ্ছ? আচ্ছা, ঠিক আছে, দেখা গেলে ঠিক আছে। আচ্ছা, ওকে মুয়াদ, তোমরা অরিজিনাল নাম দিয়ে জয়েন করো। হ্যাঁ, এই যে একজন আসছে ব্লগার চ্যানেল দিয়ে জয়েন করতে, এভাবে কিন্তু জয়েন করবো না, ঠিক আছে? ওকে, আজকে আমার ফার্স্ট ক্লাস, তো দিয়ে দিলাম। আচ্ছা, তো দেখো, আমাদের ফিজিক্স কোর্সটা খুবই কনসেপচুয়াল, এটা সবাই জানো। তো এ কারণে আমাদের এটা আসলে শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো মতো পড়াশোনা করতে হবে। আর ভালো মতো পড়াশোনা করার জন্য আসলে 1 বাই 1 সিকোয়েন্সটা খুব জরুরি। সো এই কারণেই আমি হচ্ছে তোমাদেরকে এই কোর্স আউটলাইনটা ডিটেইলে এক্সপ্লেন করতেছি। তো দেখো, পদার্থবিজ্ঞানে আমাদের মূলত মেজর 5টা পার্টের ভিতরে আসলে বর্তমানে আমাদের সিলেবাসটা আবদ্ধ। এর আগে হচ্ছে তোমার এই শুধুমাত্র হচ্ছে ভৌতবিজ্ঞান, তাপবিজ্ঞান, শব্দবিজ্ঞান এবং আলোক বিজ্ঞান, এই 4টা ছিল। বাট এবং হচ্ছে তোমার এখানে পারমাণবিক বিজ্ঞান মানে অ্যাটমিকটাও ছিল। বাট গত 2 বছর থেকে এই যে আধুনিক পদার্থবিজ্ঞান, এই জায়গাটা আসলে গত 2 বছর থেকে অ্যাড হয়েছে। এর আগে এটা ছিল না। এটা হচ্ছে নতুন করে সিলেবাসে সংযোজন করা হয়েছে লাস্ট 2 বছর আগে। তো এগুলো হচ্ছে আমাদের মেজর পার্ট। এই ভৌতবিজ্ঞান এটার অনুকূলে আমাদের বেশ কিছু চ্যাপ্টার আছে, এইটার অনুকূলে তাপবিজ্ঞানের অনুকূলে আমাদের বেশ কিছু চ্যাপ্টার আছে, শব্দবিজ্ঞানের অনুকূলেও আমাদের প্রায় 3টার মতো চ্যাপ্টার আছে, এবং লাইট পার্ট বা আলোক বিজ্ঞান এইটার অনুকূলেও আমাদের বেশ কিছু পড়াশোনা আছে। এগুলো যদি আমরা পড়ছি এর আগে 9-10-এ পড়ছি, এই যে আলোর প্রতিফলন, প্রতিসরণ, এগুলো আর কি সহজ বিষয়। তারপরে হচ্ছে যে পারমাণবিক এবং আধুনিক পদার্থবিজ্ঞানের আমরা কিছু নতুন জিনিস পড়াশোনা করব, ঠিক আছে? তো এবার দেখো, আমরা যদি একটু ভেতরে যাই, ভৌত বিজ্ঞান এইটার আলোকে আমাদের অনেকগুলো ক্লাস হবে। তো প্রথম ক্লাসে আমি কি কি পড়বো না পড়বো আমরা সেগুলা এখানে লিখে দেওয়া আছে। তোমরা হচ্ছে তোমাদের সবাইকে আমি পিডিএফটা দিয়ে দিব, তোমরা ডিটেইলে দেখতে পারবা। বাট তাও আমি একটু জাস্ট সংক্ষেপে একটু ব্রিফ করার চেষ্টা করতেছি, ঠিক আছে? তো প্রথম ক্লাসে আমরা হচ্ছে এই যে এই জিনিসগুলো পড়বো যেগুলো আমি হাইলাইট করছি। আমার হাইলাইট অংশ কি দেখা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, দ্বিতীয় ক্লাসে হচ্ছে যে আমরা এই যে এই জিনিসগুলো পড়বো। সরি, এই জিনিসগুলো হচ্ছে আমরা দ্বিতীয় ক্লাসে পড়বো, ঠিক আছে? তোমরা হচ্ছে প্রত্যেকটা ক্লাসের আগে এই যে এই ক্লাসের যে কোর্স আউটলাইন আছে এখান থেকে জাস্ট অল্প একটু, যতটুকু সম্ভব, কোনো কিছু মুখস্থ করতে হবে না, মেমোরাইজ করতে হবে না, বুঝতে হবে না। জাস্ট পাতা উল্টায় আমরা, যেহেতু আমি বলি নাই এখন ক্লাসের শুরুতে, বাট আমরা তোমরা সবাই জানো আমরা শাহজাহান তপন স্যারের বইটাই ফলো করব। সো শাহজাহান তপন স্যারের বইয়ের যে সিকোয়েন্স আছে সেটার সাথে এইটার কোর্স আউটলাইন অনেকখানি মিল আছে, পুরোপুরি মিল নাই। তো হচ্ছে তোমরা শাহজাহান তপন স্যারের বই থেকে দেখে দেখে এই হেডিংস এর অনুকূলে যে পড়াশোনা আছে সেগুলো ছোট করে একটু দেখে আসবা প্রত্যেকটা ক্লাসের আগে, তাহলে হচ্ছে আমাদের বুঝতে অনেক ইজি হবে, ঠিক আছে? তো তারপরে তৃতীয় ক্লাসে যে জিনিসগুলো পড়া হবে সেগুলো এখানে দেওয়া আছে, এইভাবে 1 বাই 1 পঞ্চম ক্লাসে আমরা হচ্ছে এই জিনিসগুলো পড়বো, ঠিক আছে? তো এখানে ভেক্টর যেহেতু আসছে আমি একটু বলি। আর ভেক্টরটা হচ্ছে আমাদের শাহজাহান তপন স্যারের বইয়ের একদম ভেরি ফার্স্ট চ্যাপ্টারে, অর্থাৎ প্রথম অধ্যায়ে কিন্তু দেওয়া আছে। বাট আমি এই ভেক্টরটা কিন্তু 3 নম্বর অধ্যায়ে রাখছি।
এটার কারণ আমি তোমাদেরকে মূল ক্লাসে গেলে অবশ্যই বলবো। ঠিক আছে, তো এভাবে আমাদের হচ্ছে এই সবগুলা ক্লাস, ষষ্ঠ ক্লাসে কি হবে, সপ্তম ক্লাসে কি হবে, অষ্টম ক্লাসে কি হবে, এই জিনিসগুলো আমরা এখানে একটা আউটলাইন সাজানো আছে, তোমরা পিডিএফ থেকে দেখে নিয়ে ডিটেলসে। এইভাবে হচ্ছে আমাদের এই যে স্থিতিস্থাপকতা, প্রবাহী পদার্থ, তারপরে হচ্ছে এই যে এতটুকু প্রবাহী পদার্থ পর্যন্ত হচ্ছে আমাদের ভৌত পাঠ। এই যে একদম শুরুতে আমরা যে পড়ছিলাম ভৌত পাঠ, এই ভৌত পাঠের অনুকূলে কিন্তু এই যে প্রবাহী পদার্থ পর্যন্ত আমাদের পড়াশোনা আছে। এবং এরপর থেকেই আসলে আমাদের শুরু হবে যে তাপ বিজ্ঞান, ঠিক আছে, বা হিট পার্ট যেটাকে হচ্ছে বলি আমরা। তো এরপর থেকে আমাদের হিট পার্টটা শুরু হবে। তো হিট পার্টের অনুকূলেও আমাদের এখানে দেখো তাপকেশ নামে একটা চ্যাপ্টার আছে। তো 16তম ক্লাসে আমরা আসলে এটা পড়াশোনা করব, এবং এটার অনুকূলে এই সাব টপিক গুলো আছে। তারপরে এইভাবে তাপ বিজ্ঞানের অনুকূলে আমরা হচ্ছে যে প্রায় 5টা অধ্যায়, সম্ভবত হ্যাঁ 5টা অধ্যায় আমরা পড়বো। তো এই পর্যন্ত হচ্ছে আমাদের তাপ বিজ্ঞানের আলোকে পড়াশোনা হবে। তারপরে আমাদের শব্দ বিজ্ঞান শুরু হবে। এখান থেকে নিয়ে আমরা হচ্ছে আরো এই 22তম ক্লাস, তারপরে হচ্ছে আমাদের যে 23তম 24তম, এখানে শব্দ এই চ্যাপ্টারটা একটু বড়, তো এই কারণে এখানে আমরা 2টা ক্লাস নিব। আবার এই চ্যাপ্টারটা কিন্তু আমরা একটা ক্লাসেই শেষ করব, ঠিক আছে, তো এইভাবে সাজানো আছে। তারপরে যে শব্দের গতিবেগ, এটাও কিন্তু আমরা আবার এই যে একটা চ্যাপ্টারেই শেষ করতেছি, ঠিক আছে, কারণ চ্যাপ্টারটা ছোট। এভাবে করে হচ্ছে পুরো কোর্স আউটলাইনটা সাজানো আছে, তোমরা ডিটেইলে দেখে নিতে পারবা, এবং একটা মাইন্ড ম্যাপিং আমাদের হয়ে যাবে যে আমরা কখন কবে নাগাদ আসলে আমাদের কোর্স কতটুকু পরিমাণে শেষ হবে। তারপরে এই যে আমাদের লাইট পার্ট শুরু হয়েছে, এখান থেকে লাইট পার্টের আলোকে এই যে আলোর প্রতিফলন, এগুলো যদিও তোমরা যারা সায়েন্সে পড়ছো, 9-10 এ পড়ছো সবাই, ঠিক আছে। এই যে এই আলোর প্রতিফলন চ্যাপ্টারটা বেশ বড়, তো এই কারণে এখানে দেখো 3টা ক্লাস কিন্তু আমরা একই চ্যাপ্টারের উপর নিব, ঠিক আছে। বাট আবার আলোর প্রতিফলনটা ছোট হওয়াতে এখানে মাত্র একটা ক্লাসই আমরা কভার করার চেষ্টা করব, ঠিক আছে। আবার একইভাবে আমাদের শেষে যে পারমাণবিক, যেটাকে বলছি আমরা আধুনিক পদার্থবিজ্ঞান বা মডার্ন ফিজিক্স, এটার অনুকূলে কিন্তু যে এই জিনিসগুলো আছে। তো এখানে ইলেকট্রন ও ফোটন এই চ্যাপ্টারটা হচ্ছে মানে ছোট, বাট যেহেতু টপিকটা নতুন তাই এখানে আমরা 2টা রাখার চেষ্টা করেছি। আবার এটা হচ্ছে এই যে 30তম ক্লাস এবং 31তম ক্লাসে যে আমাদের এই দুইটা এই চ্যাপ্টারটা কভার হবে, ঠিক আছে। প্রথম ক্লাসে আমরা এই যে বেসিক গুলো পড়বো, এবং দ্বিতীয় ক্লাসে যে গাণিতিক উদাহরণ, এমসিকিউ এবং অনুশীলনী, এই জিনিসগুলো পড়ার চেষ্টা করব। আবার হচ্ছে 32তম ক্লাস, এই ক্লাসে যা আমরা হচ্ছে পরমাণু নামে আরেকটা চ্যাপ্টার আছে, এখানে হচ্ছে আমাদের পরিচিত জিনিস, বাট এই যে এই জায়গাতে কিছু নতুন জিনিস আমরা পড়াশোনা করব, সেটা হচ্ছে যে অর্ধায়ু, গড়ায়ু, ঠিক আছে। আবার ফিউশন এগুলো আমরা অলরেডি পড়ছি, যারা সায়েন্সে পড়ছি, যারা সায়েন্সে পড়িনি চিন্তার কোনো কারণ নাই, কারণ আমি এমন ভাবে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ, যাতে যেখানে আসলে আমি কনসিডার করে নিব যে তুমি আসলে কিছুই পারো না, ওই ধরনের একটা জায়গা থেকে তোমাদেরকে পড়ানো শুরু করবো ইনশাআল্লাহ। তো এখানে সব মিলে এই জিনিসগুলো পড়া হবে আমাদের। এবং এরপরে রিলেটিভিটির যে থিওরি আছে, থিওরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিক তত্ত্ব, হচ্ছে জ্যোতি পদার্থ বিদ্যা, এইটার অনুকূলে আরো বেশ কিছু জিনিস আছে। এখানে অনেকগুলো জিনিস থাকলেও আমাদের হচ্ছে মেইনলি যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, এখান থেকে আমি একটু মার্ক করি যদিও, এই যে আমাদের হচ্ছে এই যে গ্যালিলিও ট্রান্সফরমেশন, লরেন্স ট্রান্সফরমেশন, এখান থেকে এই যে সময়ের আপেক্ষিকতা বা কাল দীর্ঘায়ন, এখানে খুবই ইন্টারেস্টিং জিনিস পাবা, ঠিক আছে। দেখা গেছে কেউ চাঁদে গেছে, চাঁদে যাওয়ার ফলে তার হচ্ছে চাঁদ থেকে পৃথিবীতে আসছে, আসার পরে দেখা গেছে এখানে তার বয়স, কারো বয়স বেড়ে গেছে বা বয়স কমে গেছে, মানে ম্যাথের কোশ্চেন ইংলিশের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। দেখা গেছে তুমি একজন মানুষকে ঘুরে অনেক বছর নিয়ে আসার পরে দেখা গেছে তার বয়স কমে গেছে, এরকম হবে আর কি। দৈর্ঘ্যের আপেক্ষিকতা এগুলো আছে, এবং এই যে ভরের আপেক্ষিকতা, এখানে হচ্ছে যে ভর শক্তির সমীকরণ, এটা অলরেডি তোমরা পড়ছো যে E=mc², তোমরা জানো যে অনেকেই যারা সায়েন্সে পড়ছো, না বলে কোনো আপত্তি নেই, আমি আগে বলছি। সো এখানে আমরা এই জিনিসগুলো পড়াশোনা করব। আর প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে তোমরা একটা জিনিস খেয়াল করো, এই যে এমসিকিউ, গাণিতিক উদাহরণ, অনুশীলনী, এই 3টা জিনিস কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের শেষেই আছে, এটা জিনিস খেয়াল করো। সো প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে আমরা এই জিনিসগুলো পড়বো, বিশেষ করে এমসিকিউ এর উপরে। এখানে হয়তো দিতে নাই যে দিছি এমসিকিউ, অনুশীলনী, গাণিতিক উদাহরণ, ঠিক আছে। প্রত্যেকটা চ্যাপ্টারের শেষেই কিন্তু এই জিনিসটা আছে। সো তোমরা আশা করা যায় আমি যদি আল্লাহ আমাকে তৌফিক দেয় এবং শুরু থেকে শেষ পর্যন্ত এই আউটলাইনটা মেনটেন করতে পারি, এবং তোমরাও আমাকে ট্র্যাকের উপর রাখো, এবং আমি যেভাবে তোমাদেরকে হোমওয়ার্কগুলো দেবো সেগুলো করতে পারো, তাহলে বেশ ভালো কিছু একটা হবে। এবং লাস্টলি যেটা হবে, এখানে অ্যাপ্রক্সিমেট ক্লাস দেওয়া আছে যে 35 থেকে 40তম ক্লাস। 1 সেকেন্ড, কেউ একজন আসছে, হ্যাঁ আরিফিন আসছে, ঠিক আছে, অন টাইম আসবে ভাইয়া। ওকে, সো দেখো
একদম শেষে আমি 5টা ক্লাস রাখছি, যেখানে হচ্ছে আমরা যে বিগত সালের ডুয়েট, বুয়েট এবং হচ্ছে চুয়েট, কুয়েট, রুয়েট, সিকিউরিটি যদি এখন নাই, আগে ছিল। সো তারপরে আইওটি, সাস্ট, জাস্ট বা আরো ইঞ্জিনিয়ারিং অনুষদ যে বিশ্ববিদ্যালয়গুলোতে আছে সেগুলোর যে প্রশ্ন আছে সেই টোটাল প্রশ্ন ব্যাংকগুলো আমরা হচ্ছে সলভ করার চেষ্টা করব। এবং সেই সাথে যেহেতু আমাদের এমসিকিউ এ একটা বড় ইম্পর্টেন্স আছে, ডুয়েটে এখন এমসিকিউ অনেক বেশি ফোকাস করতেছে, এবং ফিজিক্সের এমসিকিউ গুলো সাধারণত মানে মেমোরাইজিং টাইপ এমসিকিউ হয় না, এগুলো হয় খুবই অ্যানালাইটিক্যাল এমসিকিউ। এবং এই ক্ষেত্রে আসলে মানে টিচারের সাপোর্ট থাকলে, ভাইয়াদের সাপোর্ট থাকলে তখন অনেক ভালো হয় আর কি। তো আমি শেষ দিকে চেষ্টা করব তোমাদেরকে মানে বেশ কিছু এমসিকিউ পুরো শাহজাহান তপন বই থেকে ঘেটে এবং কোয়েশ্চেন ব্যাংক থেকে ঘেটে একদম বেশ কিছু এমসিকিউ সর্ট আউট করে সেখান থেকে তোমাদেরকে হচ্ছে অ্যানালাইটিক্যাল এমসিকিউ গুলা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। এবং সেখানে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে তোমরা যেন অ্যাটলিস্ট এই ম্যারাথন ক্লাসগুলো করার পরে আর এমসিকিউ নিয়ে তোমাদের কোনো টেনশন করতে না হয়, সেভাবেই তোমাদেরকে এই জায়গাটাতে আসলে সেবা দিব। তো এখানে একটা জিনিস বলে রাখি, এই যে ক্লাস এখানে আসলে 40টা ধরছি, একটা সাজাইছি, এটা হচ্ছে শুধুমাত্র আমাদের একটা ট্র্যাক লাইন। ঠিক আছে, আমরা যাতে একটা ট্র্যাকে থাকি, আমরা যেন নিজেদেরকে জাজ করতে পারি যে আমরা কোথায় আছি, কতটুকু পড়তেছি, আমাদের পড়াশোনা কেমন হচ্ছে, এইটার জন্য আসলে এই যে ক্লাসগুলা। বাট এখানে দেখা গেছে ফার্স্ট ক্লাস এটা আছে, হয়তো দেখা গেছে এটা একটু বেশি সময় লাগতে পারে, বা কোনোদিন চ্যাপ্টার ছোট আর একটু কম সময়ে দেখা গেছে শেষ হয়ে গেছে। তো এই এই যে দিন শেষে এখানে তোমার হচ্ছে এই যে 40টা ক্লাসের জায়গায় হয়তো এখানে 50টা ক্লাসও হইতে পারে, বা হচ্ছে 35টা ক্লাসও শেষ হয়ে যেতে পারে। ঠিক আছে, সো ওভারঅল হচ্ছে এইটা হচ্ছে আমাদের কোর্স আউটলাইন। আমি একটু স্ক্রল করলাম বেশি, কারণ আমি পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব, তোমরা আছে রিল্যাক্সে সবগুলো টপিক দেখতে পারবে। এই অনুযায়ী আমরা আমাদের ফিজিক্স ক্লাসগুলা কন্ডাক্ট করব। তো এইটার উপরে কি নাফিজুল, আচ্ছা নাফিজুল তুমি হাত উঠাইছো, প্রশ্ন করতে পারো ভাইয়া। ভাইয়া এটা আমার সমস্যা নাকি জানি না, বাট আমি একটু খেয়াল করলাম যে ম্যাথ ক্লাস প্লাস আপনার এটা বুঝলেন, আমি মনে হয় একটু সাউন্ডটা কম পাচ্ছি। ইনফ্যাক্ট আমি আমার কম্পিউটারে হলো সাউন্ড বক্স প্লাস সব জায়গা ফুল করেও মানে কেমন কেমন মনে হচ্ছে সাউন্ডটা কম পাচ্ছি, বুঝতেছি না। ইনফ্যাক্ট আমার মোবাইলে ডাবল। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা বাকিরা কি বলো, তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে ঠিকঠাক মতো? শুনতে পাচ্ছি ঠিক আছে, তবে কিছুটা লাউড কম কম আছে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা নাফিজ, এটাই বলতে শোনা যাচ্ছে কিন্তু লাউড কম আসছে। আচ্ছা শাকিল তুমি কি শুনতে পাচ্ছ ঠিকঠাক মতো? জি ভাই, আমি তো ঠিকঠাক শুনতে পাচ্ছি। আচ্ছা তাহলে নাফিজুল, মেবি এটা তোমার আসলে মনে হয় মানে তোমার নিজস্ব প্রবলেম হইতে পারে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি একটু মানে আমরা সময় লস করতে চাই না, তোমাদের কি এই কোর্স আউটলাইন নিয়ে কারো কিছু জানার আছে কিনা বলো তো? ভাইয়া ভৌত বিজ্ঞানটা আমি তপন স্যারের বই পালাম। তপন স্যারের বইয়ে ভৌত বিজ্ঞানটা পালাম না, প্রথমেই দেখলাম ভেক্টর আছে, কিন্তু ভৌত বিজ্ঞানটা কোথায় এটা বুঝতেছি ও না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি, আসলে ভৌত বিজ্ঞান আছে তপন স্যারের বইয়ে, তুমি হয়তো এইভাবে ভৌত বিজ্ঞান নাম দেয়া নাই হয়তো। বাকি এই প্রথম থেকে নিয়ে এই যে রৈখিক গতি, দেখো 2 নম্বর চ্যাপ্টারে হচ্ছে রৈখিক গতি তপন স্যারের বইয়ে। প্রথম অধ্যায়টা হচ্ছে ভেক্টর, আমি এই যে বলছি ভেক্টরটা হচ্ছে আমি নিচ্ছি হচ্ছে 3 নম্বরে। ঠিক আছে, প্রথম অধ্যায়টা ভেক্টর, তারপরে রৈখিক গতি, তারপরে দ্বিমাত্রিক গতি আছে, তারপরে হচ্ছে আছে গতিসূত্র, বুঝছো? এই যে এখান থেকে নিয়ে আমি নিচে যাচ্ছি, ওয়েট, তুমি হচ্ছে এই যে প্রবাহী পদার্থ পর্যন্ত কিন্তু ভৌত। ঠিক আছে, এই এই পর্যন্ত কিন্তু ভৌত। এই যে এখান থেকে নিয়ে এই পর্যন্ত, শুরু থেকে নিয়ে প্রবাহী পদার্থ পর্যন্ত ভৌতর অনুকূলে। একটা অধ্যায় মিলে ভৌত পাঠ আছে, তাহলে ঠিক আছে স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, আমি কিন্তু এখানে এই যে এই জায়গায় যে জিনিসগুলা দিছি এগুলা কিন্তু মানে আহ, এক একটা মেজর মেজর পার্ট, বুঝতে পারছো? আমি জানি না তোমরা কতটা ইয়ে করতে, এই যে এই জায়গাটাতে যে জিনিসটা আছে। হ্যাঁ সময়টা দেখা লাগবে, এত অল্প টাইমে বুঝে উঠতে পারবো না। হ্যাঁ, এই এই 5টা জায়গার ভিতরে পুরো বই আবদ্ধ, বুঝছো? 2টা বই এখানে কিন্তু আবদ্ধ। সো তুমি ডেফিনেটলি সময় নিয়ে দেখতে হবে। এই যে এই টপিকগুলো এখানে আছে এগুলো তুমি সময় নিয়েই দেখবা। ঠিক আছে, এই যে এখানে আছে এগুলো সময় নিয়েই দেখবা। এইগুলা তো তোমাকে আমি পিডিএফ দিয়ে দিব, আমাদের যারা স্টুডেন্ট আছে ওদেরকে পিডিএফ দিয়ে দিব, সেই কারণে আমি এগুলো ডিটেইল এক্সপ্লেন করি নাই, আমি তোমাদেরকে জাস্ট সিস্টেমটা বোঝাইলাম। সো ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে ফাইন। তো আমাদের আসলে এই যে কোর্স আউটলাইনের অরিজিনাল মানে ক্লাস কিন্তু এখানেই শেষ, অফিসিয়াল যে এক্সপ্লেনেশন সেটা এখানেই শেষ। আমি হচ্ছে হোয়াইট বোর্ডে আসবো এখন। ঠিক আছে, তো তোমরা কি আচ্ছা
আচ্ছা আমাকে একটু বলো তো, আজকে তো তোমরা প্রায় 3 ঘন্টা থেকে ক্লাস করতেছো, আজকে কি ফিজিক্সের ক্লাস নিব আমি, মানে মেইন ক্লাসে ঢুকবো? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ ভাইয়া। ও আচ্ছা, মানে ক্লাস নিব এই তো। জি ভাইয়া। আ- আচ্ছা ঠিক আছে, তো তোমরা বেশ এনার্জেটিক। ওকে ঠিক আছে, আমি তাহলে হোয়াইট বোর্ডে আসতেছি। হ্যাঁ, ওকে, ওকে, আল্লাহ হাফেজ।